সবাইকে স্বাগতম বিজয় এক্সক্লুসিভে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে একটা স্কেচ থেকে একটা ফুল কালারফুল একটা লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে ভেক্টর করতে হয়। অর্থাৎ আমরা এখানে দুইটা ইমেজ এনে রেখেছি। এটা হচ্ছে কালারটা নেওয়ার জন্য আমি এখানে এনে রেখেছি, আর এটা হচ্ছে এনবিএল লোগোটার একটা ড্রয়িং বা একটা আউটলাইন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে রাস্টারাইজ। আমি এটাকে ভেক্টর করব। আমি যদি এটা জুম করি আমরা দেখতে পারতেছি এটা এখানে ফেটে যাচ্ছে। সো আমরা কি করব, এটাকে এখন ভেক্টর করে এভাবে কালার করব সেম টু সেম। এখানে আমরা দুইটা জিনিস শিখতেছি। প্রথমত একটা স্কেচ থেকে কিভাবে একটা লোগো ক্রিয়েট করতে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এই লোগোটা কিভাবে ভেক্টর করতে হয়। অর্থাৎ আমরা স্কেচ থেকে ইলাস্ট্রেটরে যে লোগোটা করব এটাই মূলত হচ্ছে ভেক্টর, যেটা কখনো পিক্সেল লস্ট হবে না বা কোয়ালিটি লস্ট হবে না। ওকে, সো চলুন শুরু করি। আমরা এটাকে একটু পাশে রাখি, এটা জাস্ট কালার নেওয়ার জন্য এখানে এনেছি। আমরা এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি এখন এই পুরো জিনিসটাকে ড্রয়িং করব। পেন টুলটা নিলাম, যেহেতু লাইন, পেন টুলের মাধ্যমে আমি লাইনটা আগে ড্রয়িং করতেছি। এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দিই যেন আমি বুঝতে পারি এখানে একটা আউটপুট বা লাইন তৈরি হচ্ছে। এটা আমি একটা কালার দিলে বুঝতে পারবো। ওকে, আমাদের জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের যে বাড়তি হ্যান্ডেলটা বা বাড়তি লাইনটা এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা এভাবে বাড়তি লাইনগুলো ডিলিট করতে পারি। ওকে, এখানে আমাদের আউটলাইনটা কমপ্লিট। আমি এন্টার দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন আমাদের এই বলটা এখানে আঁকতে হবে। সরি, আমি আবার এখান থেকে জয়েন দিলাম। আমার বলটাও পেন টুলের মাধ্যমে আমি এঁকে ফেলছি। যেহেতু এটা একটা রাউন্ড শেপ, আপনাদের এই হ্যান্ডেলটাকে এইভাবে মুভ করে আপনাদের কাজটা করতে হবে। হ্যান্ডেলটাকে কাটা যাবে না, কাটা গেলে এই রাউন্ডের মধ্যে একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা না কেটে আমরা এটা একটা বল এখানে আঁকার চেষ্টা করতেছি। ওকে, আমি এখান থেকে ফিনিশ করে দিলাম। সো আমরা আমাদের আউটলাইনটা পেয়ে গেছি। এখন এইখানে একটা ফুল একটা রাউন্ড একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। ওকে, আমি একটা এই শেপটা নিলাম। এখন এটার কর্নারটা আমরা রাউন্ড করে দিচ্ছি। তার আগে আমরা এটাকে এভাবে মিশিয়ে দিলাম, এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে হবে যেহেতু। এখন আমি এই যে এই পয়েন্টগুলোতে ধরে একটা টান দিয়ে আমি 4টা পয়েন্ট একসাথে রাউন্ড করে দিলাম। ওকে, আমাদের এখানে আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা যে আউটলাইন ইমেজটা ছিল এই ইমেজটাকে আমরা এখানে মুভ করে ফেললাম। আমাদের এখানে দেখতে পাচ্ছি আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি এখানে কালার পেস্ট করব। এটা হচ্ছে সবগুলা ধরলাম, ধরে এখান থেকে আমি সরি ধরার আগে আমাদের এখান থেকে স্ট্রোক নান করে এখান থেকে একটা কালার নিতে হবে। এই যে দুইটা জিনিস নিলাম, আমি এখান থেকে একটা কালার নিলাম ফিল কালার, আমি স্ট্রোকটাকে নান করে দিলাম। দেন আমি এই স্ট্রোকটাকে আমি একটু সাইজটাকে বড় করতেছি। ওকে, এভাবে ধরলাম। স্ট্রোক সাইজটা আরেকটু ছোট করি, কারণ এই যে মাথাটা অনেকটা চলে গেছে। স্ট্রোক সাইজটা আরেকটু ছোট করলাম। এবার এই সবগুলা ধরে আমি এখান থেকে স্ট্রোক নান ফিল কালার একটা কালার সিলেক্ট করলাম। এখন এই সবগুলা ধরলাম, সবগুলা ধরে আমি এখান থেকে এটা নিলাম, শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি স্ট্রোকটাকে নান করে দিলাম। নান করে আমি এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, কালার নিয়ে আমি এখান থেকে কালারটা পেস্ট করতেছি। ওকে, এটা হচ্ছে আমি আপাতত গ্রিন কালার রাখলাম। এই পাশ দিয়ে আমার আরেকটা কালার রাখতে হবে। এই পাশ দিয়ে আরেকটা কালার রাখার জন্য আমি পিঙ্ক কালারটা নিচ্ছি। দেন আমরা কালারটা চেঞ্জ করতে পারবো।
ওকে, এখন আমরা এখানে হোয়াইট দেখতে পারতেছি একটা। এই শেপগুলার আমার একটা স্ট্রোক চলে আসছে, স্ট্রোকটাকে নান করে দিলাম। নান করে দেওয়ার পর আমার এইটা আর এইটা, এটার কালার হচ্ছে ব্লু, আমি এখান থেকে ব্লু কালারটা নিলাম। তারপর এইটা আর এটার কালার হচ্ছে রেড, আমি এখান থেকে রেড কালারটা নিলাম। এখন আমার এখানে একটা আউটলাইন দিতে হবে, এখানে হোয়াইট আউটলাইন আছে, সো আমি হোয়াইট আউটলাইনটা না দিয়ে আপাতত আমি এখান থেকে রাউন্ড শেপ নিলাম, আর একটা রাউন্ড শেপ নিয়ে এখানে আপাতত ব্ল্যাক একটা দিচ্ছি আমি, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিয়ে এটাকে স্টপ করে দিলাম। এটা গ্রে কালার দিচ্ছি আপাতত, দেন আমরা এটা চেঞ্জ করতে পারবো এনি টাইম। এখান থেকে আমি রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এখান থেকে আউটলাইন করে দিচ্ছি। এটা সাইজটা একটু বাড়ালাম। ওকে, গ্রে কালার। আমাদের এই বডির যে আউটলাইনটা, এটা আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। ওকে, ফন্টে নিয়ে আসার পর আমরা এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি, একটা হোয়াইট ফিল কালার দিয়ে দিলাম। হোয়াইট ফিল কালার দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি যে এখানে আউটলাইনটা যেটা ছিল রেড আউটলাইন, স্ট্রোকটা নান করে দিলাম। সরি, এই যে এটার যে আউটলাইন, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আরও আউটলাইন আছে কিনা চেক করবো। এই যে একটা আউটলাইন ছিল, আউটলাইনটা আমি ডিলিট করে দিয়ে জাস্ট হোয়াইটটা রাখলাম। ওকে, সো আমাদের এই যে উপরের যে একটা স্ট্রোক নিয়েছিলাম, সেই স্ট্রোকটাকে আরেকটু রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি এখানে আমাদের এনবিএ যে লোগোটা, এটা ব্যাকডট ট্রেসিং হয়ে গেছে। এখন এনবিএ, এখানে এনবিএটা টাইপ করতে হবে। আমি লিখলাম এনবিএ, এখানে একটা ফন্ট ইউজ করতে হবে। আমি এখান থেকে একটা ইজি ফন্ট ইউজ করতেছি, সেটা হচ্ছে এখানে ইমপ্যাক্ট নামক একটা ফন্ট ইউজ করলাম। আমি এই ফন্টটা থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এনবিএল লিখে তারপর কালার চেঞ্জ করে আমি এটাকে একদম একটু শিফট ধরে বড় করে দিলাম। দেন আমরা দেখতে পারতেছি আমাদের লোগোটা অলমোস্ট কমপ্লিট এবং আমরা একটা ব্যাকডট করে ফেলছি। সো আমরা আউটলাইনটা ডিলিট করে দিতে পারি। আমাদের এই এনবিএ এর যে লোগোটা ব্যাকডট ট্রেসিং হয়ে গেছে। এখন আমরা যদি আমরা এই লোগোটা চাইলে যে কোনো বিগ প্লেসে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি জুম করি দেখতে পারতেছি এটা কিন্তু ফাটতেছে না, কিন্তু ওভারঅল এই পাশ দিয়ে কিন্তু ফেটে যাচ্ছে। এটা হচ্ছে মূলত ব্যাকডট ট্রেসিং। আমরা একটা স্কেচ থেকে একটা ভেক্টর করলাম, এবং কিভাবে স্কেচ থেকে একটা ইলাস্ট্রেটরে ড্রয়িং করতে হয়, ইলাস্ট্রেটরে একটা ফাইল আউটপুট হিসেবে ভেক্টর করতে হয়, আমরা এই জিনিসটা শিখলাম। সো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটার জন্য কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।